গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম আজকে নতুন জন্মাষ্টমীর ব্লগ নিয়ে। সো যেরকম আগের ব্লগটাতে দেখলে যে সমস্ত জিনিস কিনে টিনে সব কিছু রেখে দেওয়া হয়েছে, সো আজকে সকাল থেকে প্রিপারেশন চলছে। আমরা দুজনে উঠে গেছিলাম, আমি একটু বেরিয়েছিলাম ছোটোখাটো কিছু জিনিস তখনও পেন্ডিং ছিল কেনা, তো সেই সবের জন্য। তো যাই হোক, এখন গোপালকে অলরেডি চান করানো হয়ে গেছে, এবার খেতে দেওয়া হবে। তো জুহি সেই সমস্ত জিনিসগুলো মানে রেডি করছে আর কি। আর আমার আর জুহির তরফ থেকে তোমাদের সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা, এবং সবাই ভালোভাবে কাটিয়েছো আশা করি, কাটাচ্ছো আশা করি। তো যাই হোক, আমরা জন্মাষ্টমী কীরকমভাবে কি করছি না করছি সেইটা এবার আমরা দেখব। আগের বছরের ব্লগটা অলরেডি আছে চ্যানেলে, যারা সাবস্ক্রাইব করেছো, যারা আছো এত দিন ধরে আমাদের সাথে, তারা অলরেডি দেখেছো। যারা করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং আগের বছরের যে ব্লগটা রয়েছে সেটাও গিয়ে দেখতে পারো। প্লে লিস্টে ওখানে রয়েছে 2023-এর জন্মাষ্টমী, তো সেইটাও তোমরা ওখান থেকে গিয়ে দেখতে পারো যে কি করেছিলাম আমরা। সেটা আমরা কলকাতায় সেলিব্রেট করেছিলাম, আজকে আমরা দুজন এখানে ব্যাঙ্গালোরে আছি, তাই এখানে সেলিব্রেশন হচ্ছে। তো কি হচ্ছে না হচ্ছে সেইটা আমরা সব কিছু দেখাবো। তো এখন গোপালকে আর রাধাকৃষ্ণকে খেতে দেওয়া হবে। তো এখন সকালের খাবারের মধ্যে, সকাল বলতে ভুল, দুপুরের খাবারের মধ্যে এখন আমি দিয়েছি পায়েস, মাখন মিষ্টি, আর তার সাথে আছে তালের বড়া। তো অলরেডি আমি রান্না বান্না করতে শুরু করে দিয়েছি, যেহেতু আমরা অনেক লেট, হামেশাই লেট হই, কিন্তু আজকে সত্যি অনেক সুপার লেট হয়ে গেছি, তাই জন্য আজকে সেরকম ভাবে রেসিপি কিছু শেয়ার করতে পারছি না। লাস্টে বলবো আজকের মেনু, তার আগে বলে দিই এখানে আমি দুধ গরম করছি, আর সাথে এখানে ছোলার ডাল সেদ্ধ করছি, আর এখানে আমি বানাচ্ছি নাড়ু, যেটা আমি কালকে রাত্রে বানাতে পারিনি। হ্যাঁ, এবার বলি যে নাড়ুটা তো নর্মালি আমরা যেরকম নর্মাল নাড়ু প্রত্যেক বছরই বানিয়ে থাকি, তো আমি এবছর ভেবেছি যে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু না কিছু একটা টুইস্ট রাখবো, মানে একটু অন্যরকম ভাবে বানানোর চেষ্টা করেছি। তো এই বছরের নাড়ু আমি একটু অন্যরকম ভাবে বানাচ্ছি। এর মধ্যে আছে ডেসিকেটেড কোকোনাট, আর একটু সামান্য চিনি দিয়েছি, আর এটা হচ্ছে মিল্ক পাউডার, আর তার সাথে এলাচ গুঁড়ো আর কাজু। এটাকে ভালো করে পেস্ট করে এখন এটাকে মিক্স করতে হবে ভালো করে একটু দুধের সাথে, বাস তারপরে বানালেই রেডি হয়ে যাবে আমাদের আজকে নাড়ু। এখন বাজে হচ্ছে 4:30, আর আমাদের ডেকোরেশন এখনো হয়নি যথারীতি, আবার আমরা লেট। তো যাই হোক, অ্যাকচুয়ালি দুজনে মিলেই সবকিছু করছি, তাই মানে আর তো সেরকম কেউ নেই, তাই কিছু কাজ করতে একটু ডিলে হয়ে যাচ্ছে। তো এখন ডেকোরেশনটা করতে হবে, তার জন্য কি আনা হয়েছে সেগুলো তো তোমরা দেখলে আগের ব্লগে, ফুল এনেছি, সবকিছু করেছি। তো আরো কিছু জিনিস ছোটখাটো আছে, তো সেইগুলো আমরা এখন শুরু করব। তো জুহি ওইদিকে ঠাকুরের ভোগ বানাচ্ছে, তো মোটামুটি হয়ে এসছে, এখনো কিছু কাজ বাকি আছে মানে ভোগেরও। তার মধ্যেখানে এখন জুহি হচ্ছে রসমালাই বানাচ্ছে, তো সেইটা একবার চট করে দেখে নি, তারপর ডেকোরেশনের দিকে আবার যাবো। এখানে জুহি অলরেডি রসমালাই বানানো স্টার্ট করে দিয়েছে, এগুলো সব দিচ্ছে। আর এই দিকে হচ্ছে ছোলার ডাল আর বেগুন ভাজা। শুধু বেগুন ভাজা না, 5 রকম ভাজা হবে। আচ্ছা, 5 রকম ভাজা, ওকে। সো ডেকোরেশনের জন্য আমরা মানে অ্যাকচুয়ালি অনেক দিন ধরে যত কাঠের দোকান রয়েছে সেই সব জায়গায় যাচ্ছিলাম, কেন কি আমাদের কিছু ফ্রেম টাইপের জিনিস দরকার ছিল। অ্যামাজন থেকে একটা অর্ডারও করেছিলাম, বাট সেটা আমাদের পছন্দ হয়নি, যথেষ্ট ছোট, মানে মাপ নিয়েছিলাম, বাট স্টিল যখন ওটা আসলো দেখলাম যে মানে যেটা আমাদের দরকার ছিল সেরকম নয়, অনেকটাই ছোট, তো সেটা আমরা আবার ফেরত দিয়ে দিয়েছি। বাট আলটিমেটলি এই মানে আগের উইকেই হঠাৎ করে, মানে আমি যে এরকম বেরিয়েছিলাম রাত্রিবেলা, তখন অলরেডি 10টা বাজে, দোকানে দেখলাম যে কেউ ছিল না, 10:30 বেজে গেছিল। যে মানে একটা ছেলে ছিল দোকানে, সেও মানে অলমোস্ট নিজের মতোই ছিল। তো সেখানে গিয়ে তো সেইখান থেকে এই 3টে কাঠ আর কি আমরা নিয়ে এসেছি। এখন সেটাকে একটু পরিষ্কার করব, করে এই 3টে দিয়ে ফ্রেম করা হবে।
করে তারপরে সকালবেলা যে ফুলগুলো আনা হয়েছে সেই সমস্ত জিনিস দিয়ে ডেকোরেট করা হবে। সো মোটামুটি এখন এই ফ্রেমটা বাঁধা হয়েছে, এরপর এখন এই যে ফুল তারপর পাতা এই সমস্ত জিনিস যে সকালে আনা হয়েছিল ভোরবেলা সেইগুলো দিয়ে এখন এখানে সাজানো হবে, প্লাস কিছু মানে কাপড় আর কি মানে ব্যাকড্রপটা সাজানোর জন্য সেইগুলো আমরা আগের উইকে কিনে এনেছিলাম। তো সেই সমস্ত কিছু দিয়ে এখন জুহি আর আমি দুজনে সাজাচ্ছি। তার মধ্যেখানে জুহি বারবার গিয়ে মানে যে ভোগটা বানানো হচ্ছে সেটাও আবার দেখে আসছে। আর এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা কিছু গানও চালিয়েছি, আজকে জন্মাষ্টমীর স্পেশাল কিছু গান চলছে। মানে পুরো যে টাইমটা, পুরো যে মোমেন্টটা, পুরো পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগছে। আর গোপালও ওখানে বসে আছে, ওয়েট করছে যে কখন এসে এই সাজানো জায়গাটাতে, ওর দোলনাটা এখনো নামানো হয়নি, সেই দোলনাটার উপরে সবকিছু সেজে গুজে আবার বসবে। এইগুলো অ্যামাজন থেকে আনা হয়েছে। এটা হচ্ছে ফোম, যেটা জলে ভিজিয়ে দিলে মানে তার মধ্যে ফুলগুলো দিলে অনেকদিন ফ্রেশ থাকবে। তো সেইগুলো এখন এটা প্রথমে লাগিয়ে নেবো, তারপরে ফুল দেবো, তারপর ওই জিপসি নাকি সব দিয়ে দেবো। আচ্ছা আমি দিচ্ছি এখন বাজে হচ্ছে 7:30। আমাদের ব্যাকড্রপ অলমোস্ট রেডি, আর গোপালের যে দোলনা সেটাও রেডি হয়ে গেছে। টেবিলটা পুরো পরিষ্কার, কিন্তু এইখানে পিছনের দিওয়ানটার খুব খারাপ অবস্থা, তো সেইটা পরিষ্কার করতে হবে। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে নেব, অ্যান্ড দেন তারপর গোপালকে আনা হবে, দোলনায় বসানো হবে, এবং আজকের যে জন্মাষ্টমীর স্পেশাল পুরো সমস্ত কিছু সেইটা এবার শুরু হবে। তো যাই হোক, আর বেশি দেরি করছি না, কেন কি অনেকটাই লেট হয়ে গেছে, এখনো কিছু কিছু রান্নাও বাকি আছে। সো সেটাও জুহিকে কমপ্লিট করতে হবে। আর দোলনাটা কিরকম সাজানো হয়েছে, কিরকম ও সাজিয়েছে মানে জুহি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। সো এখানে দুজনে মিলে রেডি হয়ে আমরা চলে এসেছি, এই জায়গাটাও পুরোটা রেডি হয়ে গেছে। এখন গোপালকে সাজানো হচ্ছে, সমস্ত খাওয়া দাওয়া রেডি, ভোগ রেডি, মানে কি বলবো, হ্যাঁ একটু দেরি তো হয়েছে, বাট ঠিক আছে, মানে তাড়াতাড়িও করা গেছে। আর আমরা কি পড়েছি না পড়েছি সেটাও আমরা দেখাবো। এখন গোপালকে সাজানো হচ্ছে, এই জায়গাটা আমি একবার ভালো করে পুরো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কিরকম ভাবে আমরা সাজিয়েছি। এখন নিয়ে যাচ্ছি ঠাকুরের ভোগ, কি কি বানিয়েছি সেটা দেখাচ্ছি তোমাদের সবাইকে। তো আজকে ঠাকুরের জন্য আমি বানিয়েছি, এখানে প্রথমেই আছে 5 রকম ভাজা, যেটা বেগুন ভাজা, আলু ভাজা, কলা ভাজা, ভিন্ডি ভাজা আর পটল ভাজা। আর এটা হচ্ছে যে পোলাও, আর এটা ছানার কোফতা কারি, আর এটা হচ্ছে যে ছোলার ডাল, তার সাথে লুচি আছে, আরো কয়েকটা জিনিস আছে, সেগুলো দিচ্ছি ধীরে ধীরে। এখানে চকলেট আছে, হ্যাঁ চকলেট আছে, তালের বড়া আছে, নাড়ু আছে, ফল আছে, আর এটা হচ্ছে রসমালাই যেটা আমি বানিয়েছি, আর তার সাথে লুচি। লুচি বলেছি?
ফাইনালি জন্মাষ্টমীর সমস্ত কাজ কমপ্লিট, ঠাকুরদেরকে খাওয়া দেওয়া হয়ে গেছে। তো আমাদের মতন করে আমরা এরকমভাবে জন্মাষ্টমী সেলিব্রেট করলাম। যদি ভালো লাগে বা কিছু যদি কোনো কিছু থাকে সেটা কমেন্টে জানাতে একদম ভুলো না। আর আজকে আমার লুকটা কেমন লাগছে সেটাও বলো। মানে সিম্পল আমি এরকম সাজার চেষ্টা করেছি, কিন্তু টাইম ছিল না বলে আর কিছু করতে পারিনি। তাই জন্য হচ্ছে যে এই শাড়ি এইরকমভাবে সাজার আমার অনেক দিনকার ইচ্ছা ছিল, তো সেইটাই চেষ্টা করেছি। কেমন লাগছে জানিও, আর ডেকোরেশন কেমন লাগছে সেটা জানিও। অনেক আজকে দেরি হয়ে গেছে, আর কি বলবো, কিছু বলার নেই। সবাইকে আমাদের তরফ থেকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। এরকমভাবেই আমরা প্রত্যেক বছর যেন গোপালকে সেবা করতে পারি, আমাদের মানে নতুন নতুন ভাবে নতুন নতুন রকম করি। এখন সমস্ত কিছু কাজ আমাদের শেষ, এখন ঠাকুরকে খেতে দেওয়ার পালা। আমরা এখান থেকে যাই, কিছুক্ষণ রেস্টই। আমার কোমরে প্রচন্ড ব্যথা। আজকের জন্মাষ্টমী স্পেশাল আমার এই হচ্ছে লুক, মানে যাই হোক খুবই ছিমছম নর্মাল একদম, আর সেরকম কিছু বলার নেই। না, দুজনেরই আজকে থিম ছিল হোয়াইট, তাই জন্য আমরা হোয়াইট চুজ করেছি। আর গোপালের জন্য গ্রিন। তো হোয়াইট কিন্তু সকালবেলা পড়েছিল। হ্যাঁ, সকালবেলায় পড়েছিল। কাইন্ড অফ থিম ছিল হোয়াইট। তো যাই হোক, আর এখন আর সেরকম কিছু আমরা বলবো না, এখন ঠাকুররা খাক। আর অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে, তাই আর আমরা ভিডিওটা বাড়াচ্ছি না। সেরকম ভাবে আর কিছু দেখানোর নেই। আগের বছরে জন্মাষ্টমীর ব্লগটা অলরেডি রয়েছে, এটাও রইল। তাই কোনটা কিরকম লেগেছে কমেন্টে জানিও যারা দেখছো। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, আর লাইক করো, কমেন্ট করো। কিছু সাজেশন থাকলে প্লিজ নিশ্চয়ই জানিও। আমরা তো বুঝতে পারছি না যে কি হবে, মানে কি হচ্ছে ভালো, কি কিরকম হচ্ছে আমাদের ব্লগগুলো, সেটা তো আমরা জানতে পারছি না। তো কিছু সাজেশন থাকলে নিশ্চয়ই কমেন্টে জানিও তোমরা, আর এরকম ভাবেই পাশে থেকো। যাই হোক, আর আজকের ব্লগটা এটুকুই রইল। দেখা হবে আবার নতুন আর একটা ব্লগ নিয়ে, নতুন আর একটা ভিডিও নিয়ে। সামনে গণেশ চতুর্থী আসছে, তো ফিরবো আমরা আবার নতুন আর একটা ব্লগ নিয়ে। তার মাঝখানে আরো ব্লগ আসার মানে চেষ্টা করব আনার। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, আর হ্যাপি জন্মাষ্টমী।